আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজ আমরা যাচ্ছি সৌদি আরবের এক অপূর্ব পাহাড়ি শহর তাইফ। আর তাইফের সবচেয়ে আকর্ষণীয় ও রোমাঞ্চকর অভিজ্ঞতা হলো আল-হাদা পাহাড়। আল-হাদা শুধু পাহাড়ই নয়, রয়েছে রোমাঞ্চকর পরিবেশ, মনোমুগ্ধকর আবহাওয়া এবং রোমাঞ্চকর অভিজ্ঞতা হলো আল-হাদা কেবল কার। তো চলুন আজকের এই ভিডিওতে আমরা ঘুরে দেখব এই কেবল কারের ইতিহাস, যাত্রাপথ, আশেপাশের দৃশ্য এবং পর্যটকদের অভিজ্ঞতা। শুরু করছি এক দারুণ যাত্রা পাহাড় আর মেঘের রাজ্যে। 2025 সালের জুনের মাঝামাঝি সময়ে আমরা মক্কা শরীফ থেকে একটি প্রাইভেট কার ভাড়া করে ছুটে চললাম তাইফের দিকে। দুপাশে সারি সারি সাজানো পাহাড়, আকাশের স্নিগ্ধ দৃশ্য আমাদেরকে মুগ্ধ করে তুলছে। আরব উপদ্বীপের বুকে পাহাড় আর মরুভূমির এক অপূর্ব মিলনস্থল। তাইফের বুকে অবস্থিত এক অসাধারণ গন্তব্যে আল-হাদা পাহাড়। তাইফকে বলা হয় আরবের গ্রীষ্মকালীন রাজধানী। এক সময় সৌদি রাজ পরিবার এখানে গ্রীষ্ম কাটাতে আসতেন। এখানকার ঠান্ডা আবহাওয়া, ফুলের চাষ, বিশেষত গোলাপ বাগান এবং পাহাড়ি সৌন্দর্য তায়েফকে করেছে অনন্য। কিন্তু আজ আমরা বিশেষ করে আল-হাদা অঞ্চলের কেবল কার বা টেলিফেরিক যাত্রা সম্পর্কে জানব। পাহাড়ি আঁকাবাঁকা পথ বেয়ে আমরা উপরের দিকে ছুটে চলছি আল-হাদা পাহাড়ের কাছে। তায়েফ শহর থেকে প্রায় 20 কিলোমিটার পশ্চিমে অবস্থিত আল-হাদা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2000 মিটার উঁচুতে এই পাহাড়ি অঞ্চল। এখানেই তৈরি হয়েছে সৌদি আরবের অন্যতম দীর্ঘ ও আধুনিক কেবল কার, যা আপনাকে নিয়ে যাবে পাহাড়ের চূড়া থেকে উপত্যকার গভীরে অবস্থিত এক মনোরম রিসোর্টে। তায়েফ শহরে আরো মনোমুগ্ধকর কিছু কিছু দর্শনীয় স্থান রয়েছে। এর মধ্যে রয়েছে আল শিফা পাহাড়, হালিমাতুস সাদিয়ার বাড়ি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাস এর মসজিদ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে মসজিদ, বুড়ির বাড়ি, সাহাবী হযরত আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আঙ্গুরের বাগান এবং তার নামে রয়েছে একটি মনোমুগ্ধকর মসজিদ। সেসব জায়গাগুলো আমরা পরবর্তীতে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো ইনশাআল্লাহ। তো বন্ধুরা, আমরা চলতে চলতে তায়েফ শহরের প্রধান ফটকের কাছে চলে এসেছি। কিছুক্ষণের মধ্যেই আমরা প্রধান ফটক ভেদ করব। এই যে দেখছেন, এটি তায়েফ শহরের প্রধান প্রবেশদ্বার। একটি বিশাল সুসজ্জিত আরবি নকশার ফটক, যেন কোনো প্রাচীন রাজকীয় নগরীর দরজা। আমরা প্রবেশদ্বার ভেদ করে প্রবেশের সাথে সাথেই চোখে পড়ে রাস্তার দুই পাশে সারি সারি খেজুর গাছ, গোলাপ বাগান আর পরিষ্কার পরিচ্ছন্নতা। শহরের বাতাসে রয়েছে এক অনন্য ঠান্ডা আবহ, যা সৌদি আরবের অন্য কোথাও খুব সহজে পাওয়া যায় না। চোখের সামনে খুলে যাচ্ছে এক অপূর্ব পাহাড়ি দৃশ্য, আঁকা বাঁকা পথ, খাড়া ঢালু। বন্ধুরা, আমরা এখন পৌঁছে গেছি আল-হাদা পাহাড়ের কেবল কার স্টেশনে। এখান থেকেই শুরু হবে আমাদের রোমাঞ্চকর পাহাড় ভ্রমণ আকাশপথে। তো বন্ধুরা, সামনে যে দেখতে পাচ্ছেন একটি চমৎকার বিলাসবহুল প্রাসাদ। এই প্রাসাদটি সৌদি স্থাপত্যের এক অপূর্ব নিদর্শন। সাদা মার্বেলের তৈরি, ঝর্ণা ও বাগান ঘেরা এই প্রাসাদটি দূর থেকেই রাজকীয় অনুভূতি দেয়। তবে দূর থেকে এর সৌন্দর্য আপনাকে থমকে দেবে। আমরা টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে কেবল কারে ওঠার জন্য অপেক্ষা করছি। আপনারাও টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিতে পারবেন মাত্র 550 রিয়ালে, অথবা অনলাইনেও আপনারা টিকিট কেটে নিতে পারবেন। সাধারণত বড়দের জন্য 60 থেকে 550 রিয়ালের মধ্যে কেটে নিতে পারবেন, আর ছোটদের ক্ষেত্রে একটু কম হয়ে থাকে। সপ্তাহান্তে একটু ভিড় থাকে, তাই আগে থেকেই যাওয়া ভালো। আমরা এখন টিকিট কেটে কেবল কারে উঠবো। চলে এসছে আমাদের কেবল কার, এখনই উঠছি, ওঠার পালা। উঠে বসার পরে ধীরে ধীরে এগিয়ে চলছে আমাদের কেবল কারটি। ধীরে ধীরে উপরে উঠছে কেবিন, আর আমাদের চোখের সামনে খুলে যাচ্ছে এক অসম্ভব সুন্দর প্রাকৃতিক চিত্রপট। প্রথমেই নিচে তাকালে দেখা যাচ্ছে পাহাড়ের ঢাল, কোথাও পাথরে, কোথাও আবার ঘাসে ঢাকা। আর সেই সব ঢালে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ছোট ছোট গাছপালা, যেন প্রকৃতির হাতে আঁকা এক শৈল্পিক দৃশ্য। কেবল কার যত উপরে উঠছে, নিচের দৃশ্য তত বিস্তৃত হচ্ছে। পাহাড়গুলো যেন পরস্পর সাজানো প্রকৃতির পাজল, একটার পর একটা ঢেউয়ের মতো বিস্তৃত সবুজ ঢাল। কেবল কারে বসে নিচে তাকালে মনে হয় জীবনের সমস্ত দুঃখ যেন পাহাড়ের নিচে রয়ে গেল। এই মেঘ, বাতাস, সবুজ সব যেন বলছে, এখানে এসো, বিশ্রাম নাও, নিজের সাথে একটু কথা বলো। আমাদের নিচে দেখা যাচ্ছে আঁকাবাঁকা রাস্তা, যে রাস্তায় গাড়িগুলো চলছে খুব ধীরে, যেন তারা প্রকৃতিকে উপভোগ করতে গিয়েই যেন ধীর গতিতে চলছে। বন্ধুরা, আমরা এখন কেবল কার থেকে চোখ মেলে সামনের দিকে তাকালেই দেখা যাচ্ছে একটি দৃষ্টিনন্দন রিসোর্ট ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে। পাহাড়ের কোলে গড়ে ওঠা এই রিসোর্ট যেন এক রাজপ্রাসাদ। রঙিন ছাদ, ফোয়ারা, সুইমিং পুল, বাগান ঘেরা এই জায়গাটি শুধু থাকার জন্য নয়, এটি যেন প্রকৃতির কোলে গড়ে ওঠা এক বিশ্রামস্থল। এখানেই রয়েছে ওয়াটার পার্ক, যেখানে শিশু বড়রা স্লাইড আর ঝর্ণায় আনন্দ করতে পারে। আরামদায়ক ক্যাফে ও রেস্টুরেন্ট, পাহাড়ি ভিউর রুম, জানালা খুললেই দেখা যায় মেঘমালা, সূর্যাস্ত, খোলা ছাদ, যেখান থেকে দেখা যায় পুরো আল-হাদা উপত্যকা। রিসোর্টের চারপাশে সাজানো আছে লাইটিং, গার্ডেন, বেঞ্চ আর গাড়ি পার্কিং এর সুব্যবস্থা। আসরের টাইম হয়ে গেছে, আমরা এখন নামাজ পড়বো। নামাজ পড়ে আমরা সবগুলো জায়গা ঘুরে দেখবো।
কেবল কার থেকে নামার পরে আমাদেরকে এখানে 20 মিনিট টাইম দিয়েছে। এখন আমাদের যাওয়ার পালা। যাওয়ার জন্য চমৎকার এই ঘরটিতে আমাদের অপেক্ষা করতে হচ্ছে। এখান থেকেই আমরা উপরের উদ্দেশ্যে যাতায়াত করব কেবল কারে। বন্ধুরা, আমরা এখন কেবল কারে করে উপরের উদ্দেশ্যে যাতায়াত করছি। আমরা উপরে উঠবো, কিন্তু এই দৃশ্য, এই মুহূর্ত আমাদের মনে থেকে যাবে বহুদিন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন বন্ধুরা, কমেন্টে জানিয়ে দিন আপনার অনুভূতি, আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যেন পরের ভ্রমণে আপনিও আমাদের সঙ্গী হতে পারেন। আল্লাহ হাফিজ, দেখা হবে পরের যাত্রায়, নতুন গন্তব্যে, নতুন অনুভবে।